খুব সুন্দর একটা জায়গায় এসে পড়েছি, খুব সুন্দর। এখানে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, মাঝখানে দিয়ে ঢালাই করা রাস্তা, কত সুন্দর। একদম চলে গেছে মাঠের দিকে। আর এখানে একটা তাঁত ঘর রয়েছে। এই যে এখানে সব ধান ঢাকা দেয়া আছে, যদি বৃষ্টি আসে ভিজে যাবে, তাই ধানগুলোকে ঢেকে রেখে দিয়েছে। আর এখানে চলছে তাঁত। এই যে তাঁত দেখলাম, দেখে আবারও বেরিয়ে পড়লাম। এখানে দাদু ঠাকুমা রয়েছে, দাদু ঠাকুমা বিশ্রাম নিচ্ছে। আপনার এখানেই বাড়ি? ঠাকুমা খুব সুন্দরী। আপনার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি এই যে ও আচ্ছা, বাংলাদেশি লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কোথায়? কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা। আমার ভাই আমরা এক এলাকারই লোক। হ্যাঁ হ্যাঁ, নদী ছিল, নদীর এপার ওপারে বাড়ি। আচ্ছা আচ্ছা। দিকে জমি করেছিলাম আর কি। আবার আমি বেরিয়ে এলাম, আবারও এই রাস্তা ধরে, মাঠের রাস্তা ধরে হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো। আমি অনেক রাস্তায় হেঁটে বেড়াই, যখন যেখানে ইচ্ছে করে সেখানে চলে যাই। এই যে ধানগুলো কি সুন্দর করে রেখেছে দেখুন, গোলা দেওয়ার মতো গোল করে ধানগুলো রেখেছে। কত সুন্দর আমাদের এখানকার প্রকৃতি, দেখলে মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। এই যে মাঝে মাঝে সব আম বাগান করেছে এখানকার মানুষ, আম বাগান। আমার ভয় নেই, দেখুন এই যে জঙ্গল রয়েছে না, জলা জঙ্গল, এখানে শেয়ালের উপদ্রব, কিন্তু দেখুন আমার ভয় লাগছে না। আর ওই দিকে দেখুন রাঙা সূর্য গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে রাঙা সূর্য অস্ত যাচ্ছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর না, কি সুন্দর এই জায়গাটা। এখানে একটা ছোট আমের বাগান তৈরি হয়েছে। আমাদের বর্ধমানে বিভিন্ন রকমের আম চাষ হয়, বিভিন্ন রকম আমের বাগান রয়েছে, কাঁঠালের বাগান রয়েছে, লিচু বাগান আছে, সুপারি বাগান আছে, মেহগনি বাগান আছে, নানান টাইপের বাগান আছে।